আজকে কথা বলবো লিওনার্দো এআই এর নতুন টুলস রিয়েল টাইম জেনারেশন সম্পর্কে। লিওনার্দো এআই দিয়ে নর্মাল ইমেজ জেনারেশনের সঙ্গে রিয়েল টাইম জেনের পার্থক্যটা হচ্ছে রিয়েল টাইম জেনারেশনের ক্ষেত্রে টেক্সট টাইপ করার সঙ্গে সঙ্গেই ইমেজ জেনারেশন শুরু হয়। তো যে কোনো ব্রাউজার থেকে চলে আসেন app.leonardo.ai এই ওয়েব অ্যাড্রেসে। এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পরে আপনি এইরকম একটা হোম পেজে চলে আসবেন। রিয়েল টাইম জেনারেশন যে বাটনটি আছে এটা আমি প্রেস করে দিলাম। এখানে নিচে প্রম্পট লেখার জায়গা আছে, আর ডান পাশে এলিমেন্টস কিংবা ইমেজের মোড সিলেকশনের জন্য কিছু প্যানেল আছে। এখান থেকে র্যান্ডম সিড এই বাটনটার মাধ্যমে ইমেজের টাইপ অদল বদল করতে পারবেন, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো যাই হোক, আমি একটা বিড়ালের ছবি আঁকতে চাচ্ছি। আমি লিখলাম এ কিচেন, জাস্ট পুরো ব্যাপারটা সিম্পল রাখি। তো এটা আমার ডাইনামিক মোডে আছে, আমি দেখতে পাচ্ছি একটা বিড়াল ছানার ছবি চলে এসেছে। তো র্যান্ডম সিড এই বাটনে যদি আমি প্রেস করতে থাকি তাহলে ইমেজটা ডিফারেন্টভাবে আমার সামনে আসবে। তো যাই হোক, ধরলাম আমি এই ইমেজটাই পছন্দ করছি। এখন যদি আমি ইমেজের মোড অ্যানিমে মোডে নিয়ে যাই তাহলে দেখেন সিনেম্যাটিকে গেলে সেটা আবার আর এক রকম হবে। তো পেইন্টিং নট ব্যাড। ফটোগ্রাফি মোডটাতে যদি যাই সেটাও চলে এসেছে। রেট্র্যাক্ট, ওকে, ডিফারেন্টভাবে প্রেজেন্ট করেছে। স্কেচ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অ্যাকচুয়ালি ডিফারেন্ট ওয়েতে আপনি পুরা ইমেজটাকে প্রেজেন্ট করতে পারবেন। ওকে, আর এখানে যে এলিমেন্টের অপশন রয়েছে এখান থেকে ইমেজটা, এটা হচ্ছে কালারিং বুক মোডে চলে গেল। এখান থেকে ইমেজ 0 থেকে এটা কমায় বাড়ায় নিতে পারবেন। এখন হচ্ছে ইলাস্ট্রেশনের দিকে যাচ্ছে ইমেজটা ডিফারেন্টভাবে। কিড ইলাস্ট্রেশনের মোডে যদি যাই, এটা যদি বাড়িয়ে দিই, এটা হচ্ছে টুন অ্যান্ড অ্যানিমি মোডে আছে। তো যাই হোক, এই প্রম্পটটা আমি আর একটু ডিটেলে লিখতে চাই। আমি লিখলাম এ কিচেন উইথ আ গার্ল। এখানে দেখেন একজন মহিলাকে দেখাচ্ছে। তো আমি আর একটু স্পেসিফাই করি। তো আমি N2023, আমি 2023 সালের একটা ছবি যাচ্ছে। আগের ছবিটা অনেক পুরাতন দেখাচ্ছিল। তো দেখেন ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি আবার একটু পিছনে ফিরতে চাচ্ছি। আমি লিখলাম 1030। তো দেখেন ভিক্টোরিয়ান যুগের ছবির মতো দেখাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও লিওনার্দো এআই বিষয়ক। আমার আরও কিছু ভিডিও রয়েছে টেক্সট বা প্রম্পট থেকে ইমেজ জেনারেশন, ইমেজ থেকে ইমেজ জেনারেশন কিংবা ইমেজ থেকে মোশন পিকচার তৈরির বিষয়ে। সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই, কথা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।